কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পরে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও, এবং এটা কিসের উপর সেটা তো তোমরা টাইটেল দেখে অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গেছো। ইয়েস, এটা হলো পয়লা বৈশাখ স্পেশাল একটা লুক যেটা ক্রিয়েট করেছি, অ্যান্ড যখন ক্রিয়েট করলাম তখন তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কী করে হয়। সো ইয়েস, এই লুকটা পয়লা বৈশাখ স্পেশাল সেটা বলে দিয়েছি, তো আর বেশি বকবক করছি না, যাও কি দেখতে থাকো যে এই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি। ও হ্যাঁ, জানো না যে আমি হলাম সমাঞ্জলি দাস, এবং আমার চ্যানেলে কিছু আমি মেকআপ ভিডিওস, কিছু ডান্স ভিডিওস, কিছু ব্লগ শেয়ার করে থাকি। তো যাও দেখতে থাকো যে এই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি। লেটস গেট স্টার্টেড। যে কোনো মেকআপ করার আগে স্কিনটাকে প্রেপ করা ভীষণভাবে দরকার। এখানে আমি তাই করে নিয়েছি। ফার্স্টে প্রাইমার ইউজ করেছি, দেন একটা ইলুমিনেটিং ময়শ্চারাইজার। তো তাই জন্য আমি এটা প্রাইমারের পরে ইউজ করেছি, না হলে তো ময়শ্চারাইজার আগে ইউজ করে, সেটা তোমরা জানোই। দেন আমি একটা কনসিলার ইউজ করে নিয়েছি, যেটা আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক। যেখানে যেখানে আমার পিগমেন্টেশন আছে সেখানে সেখানে সেটা অ্যাপ্লাই করেছি ব্রাশ দিয়ে, এবং তারপরে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড দেন আমার যেটা স্কিন টোন সেই অনুযায়ী একটা কনসিলার বা ফাউন্ডেশন, তোমাদের যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো, সেটা অ্যাপ্লাই করতে পারো, এবং তারপরে ভালো করে ব্লেন্ড করে দিতে পারো। আমি খুব সামান্য পরিমাণে ইউজ করেছি, কারণ এই গরমের মধ্যে যাতে সেটা কেকি না হয়ে যায়, তো সেটা মাথায় রাখতে হবে। তো সেভাবে ইউজ করেছি, এবং যেহেতু প্রচণ্ড গরম তো তাই জন্য একটা লুজ পাউডার ইউজ করে নিয়েছি খুব সামান্য পরিমাণে, কোনোটাই বেশি না, বেশি হয়ে গেলেই কেকি হয়ে যাবে। অ্যান্ড তারপরে আইব্রোজটা ড্র করে নিচ্ছি, অ্যান্ড তারপরে পাউডারটা ডাস্ট অফ করে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। তো ব্লাশটা এখানে মনে হচ্ছে একটু বেশি বেশি, কিন্তু না, সামনে দিয়ে একদমই ঠিকঠাক ছিল। একটু লাগে আর কি ফটোতে বা ক্যামেরাতে বেশি বেশি। তারপরে এটা কী বলো তো, মানে সময়ের সাথে সাথে এটা মানে অ্যাডজাস্ট হয়ে যায়। তো তাই জন্য ফার্স্টে একটু বেশি দিতে হয়, তারপরে অ্যাডজাস্ট হয়ে যায়। অ্যান্ড দেন কন্ট্রোলিং করে নিয়েছি, অ্যান্ড দেন হাইলাইটিং, যেখানে যেখানে হাইলাইটার আমরা ইউজ করে থাকি সেখানে সেখানে হাইলাইটার ইউজ করে নিয়েছি। দেন চলে গেছি আই মেকআপে। আই মেকআপ দেখতে পাচ্ছি এখানে একটা চোখের করে ফেলেছি অফ ক্যামেরা, আর একটা চোখের করছি। ফার্স্টে আমি সুইস বিউটি প্যালেটটা নিয়েছি, একটা লাইট শেড ইউজ করেছি, দেন তার থেকে একটা ডার্ক শেড, সবই আউটার কর্নারে ইউজ করেছি। কীভাবে ইউজ করছি দেখতেই পাচ্ছ, এবং ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে মানে একটু গর্জিয়াস হবে আই মেকআপটা, কিন্তু এমন নয় যে ভীষণ কিছু ইউজ করেছি, খুবই সামান্য কিছু। কী কী ইউজ করছি আমি দেখিয়েও দিচ্ছি এখানে। যেখানে একটা শিমার শেডটা রয়েছে সেটা ইউজ করছি। এটা এমন নয় ভীষণ চকচকে, সেরকম নয়, ভীষণই সোবার একটা সেট, এবং সেটা অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন চলে গেছি কাজলে। কাজল অ্যাপ্লাই করেছি লোয়ার ল্যাশ লাইন এবং আপার ল্যাশ লাইনের ক্লোজ করে, খুব সামান্য পরিমাণে অ্যাপ্লাই করেছি দেখতেই পাচ্ছ, এবং সেটাকে ব্লেন্ড করব একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। মানে এই ব্রাশটাই আমি ইউজ করে থাকি, এটা আমার খুব সুবিধা হয় কাজল ব্লেন্ড করতে। তো এবং ব্লেন্ড করতে করতে আমি একটা উইং ক্রিয়েট করে নিচ্ছি। সো দেন এই উইংটা জাস্ট ডিফাইন করার জন্য আমি আইলাইনার ইউজ করেছি। অ্যান্ড তারপরে লোয়ার ল্যাশ লাইনে আমি ওই ব্রাউন শেডটা নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। আর লাইনার তো বললামই অ্যাপ্লাই করেছি, জাস্ট উইংটাতে, আর কিন্তু নয়। অ্যান্ড দেন মাস্কারা। ইয়েস, আমার আই মেকআপ ইজ কমপ্লিট। তোমরা যদি চাও আইল্যাশ ইউজ করতে, আইল্যাশ ইউজ করতে পারো। আমি ভেবেছিলাম সেদিনকে ইউজ করতে, ভাবলাম না থাক, এমনিই বেশ ভালো লাগছে। আর আমরা সাধারণ দিনে থোড়ি না আইল্যাশ ইউজ করে বাইরে যাব, জাস্ট ফটো ভিডিওর জন্য। যাই হোক, এই হলো আমার লুক আর কি। তার আগে অবশ্যই লিপস্টিক ইউজ করাটা বাকি আছে। জুয়েলারি পরে নিয়েছি দেখতেই পাচ্ছ, খুব সিম্পল রেখেছি, জাস্ট একটা ঝুমকা পরেছি, আর ফিঙ্গার রিং, আর একটা হাতে ব্রেসলেট। তোমরা এটা যেরকম খুশি সেরকমভাবে ক্রিয়েট করতে পারো। তোমরা চাইলে জুয়েলারি অ্যাড করতে পারো, না করতে পারো, এবং এই মেকআপটা অনেক রকম লুকের সাথে চলে যাবে। অ্যান্ড লিপস্টিকের জন্য আমি এখানে আউটলাইন করে নিয়েছি লিপ লাইনার দিয়ে, দেন একটা ব্রাউন শেড দিয়ে অ্যাপ্লাই করেছি, এবং তারপরে একটু মনে হচ্ছিল ব্রাউন শেডটা ভালো লাগছে না, সেই জন্য একটা পিঙ্ক শেডও দিয়ে দিয়েছি। সো ইয়েস, দিস ইজ মাই ফাইনাল লুক। কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আমার নিজের তো মানে ভালো লেগেছে অবশ্যই, তাই জন্যই তো শেয়ার করলাম। সিম্পল বাট গর্জিয়াস। আর ভালো লাগলে কী করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, নিচে কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যারা এখনও অবধি করোনি। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে ভুলো না।
তাহলে সকলকে জানাই নববর্ষে অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। সকলের নতুন বছর খুব 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 ভালো কাটুক, এই কামনা করি। আর এখনকার জন্য টাটা। সবাই খুব ভালো থাকুন। বাই।